বাড়ির লোকদের কাছে তিনি সম্পদ গচ্ছিত রেখে যান। আমার ছেলেরা বড় হইলে যে ভাই বোন তুমি এগুলো তাদেরকে দিয়ে দিবা, ঠিক আছে? তাহলে এই লোকটাও সম্ভবত তারই নিকট আত্মীয় ছিল, অথবা সে এলাকার মুরব্বী হিসেবে তার কাছে সংরক্ষণ করলো, অবস্থাটা সে এরকম করলো। এতিমের সম্পদ যারা আত্মসাৎ করে এরা এতিমের চাচা যেটাই হয়, এরা এতিমের নিকট আত্মীয়ই হয়। এতিমের সম্পদ বক্ষণ করা কোনো অবস্থাতেই চলবে না। সুম্মা নাজার ইলা তয়ফাতিন উখরা, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা সাল্লাম পরবর্তী লোকদের দিকে নজর করলেন। ফাইজা আফওয়াহুহুম মাহশুআতুম মিনান নার, আমার হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন এই মানুষগুলোর মুখ একবারে আগুনে ভরপুর হয়ে রয়েছে, মুখের মধ্যে দাউ দাউ করে আগুন জ্বলতেছে, মুখের ভিতরে বাহিরে সব দিকেই তাদের মাহশুআতুম মিনান নার, আগুনে তাদের মুখ ভর্তি হয়ে রয়েছে। ওয়াখরুজু মিন মানাখিরিহুমুদ দুখান, এবং নাকের দুই ছিদ্র দিয়া ধোঁয়া বের হইতেছে। আল্লাহ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন তাদের শাস্তির নমুনা। ওয়া মুকাইয়াদুনা বিসসালাসিল ওয়াল আগলাল, এদের গলার মধ্যে জিনজির লাগানো অবস্থায় এদেরকে বেঁধে রাখা হয়েছে। আল্লাহ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এদের অবস্থা দেখলেন। ফাকালা কালা নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, অতঃপর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইয়া আখি জিব্রাইল মান হাউলাই, যে হে ভাই জিব্রাইল এই লোকেরা কারা? ক্বালা হাউলাই আকালুনা রিবা তামআন ফি জামইল মাল, এই সমস্ত লোকেরা সুদের ব্যবসা করত, সুদ খাইতো বড় লোক হওয়ার জন্য, সম্পদশালী হওয়ার জন্য, ধন সম্পদ জমা করার জন্য। এই এদের অবস্থা, এদেরকে জাহান্নামে আল্লাহ রাব্বুল আলামিন এই শাস্তি দিতেছেন। ওয়া নাযারা ইলা তাওয়াফাতিন উখরা, আল্লাহ রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম পরবর্তী লোকদের দিকে তাকাইলেন।